হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন থেকে ব্লগ স্টার্ট করছি, তো কন্টিনিউ দেখতে থাকো। এখন আমি স্নান টান করে আজকে করলাম একটু শাড়ি, যেহেতু তোমার দাদাভাই আজকে বাড়িতে আছে আর আজ রবিবার, উনি বাড়িতে থাকলে একটু শাড়ি পরি, কারণ উনি পছন্দ করে শাড়ি পরা। সেই জন্য শাড়ি পরে নিয়েছি আমি। আর এখন পুজো দেবো, চলো বাসনগুলো মেজে আসি, আর তারপর রান্নাটা না আছে এখনও। কন্টিনিউ দেখতে থাকো। তো ফাইনালি সকালের টুকিটাকি তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো এখন চলে এসেছি ঠাকুরের থালা বাসন ধুয়ে আমি এখন পুজো করে নেব। তো সকাল সকাল পুজোটা করে নিচ্ছি, কারণ পুজোটা দিয়েই সারাদিনটা শুরু করছি। তো প্রত্যেক দিনই পুজোটা দিয়ে নিই আগে, ভগবানের প্রতি ভক্তি আগে রেখে তারপর সে যেরকম চালাবে, যেমন দিনটা তেমনই দিনটা কাটবে। আমরা চাইলে তো সব কিছু হয়ে যাবে না, ভগবান যা চাইবে সেটাই হবে। তারপর আমি ভালো করে যেখানে পুজো টুজো দিয়ে নিচ্ছি। আর ভগবানের প্রতি সবসময় ভরসা আছে, সবাই রেখো। আর তারপর এই যে ভালো করে আমি পুজো টুজো কমপ্লিট করে তারপর চলে এসেছি ঘরে। আর এখন হালকা কিছু খিদে পেয়ে গেছে, এখন আমি কিছু খেয়ে নেব। তো যেহেতু সকালবেলায় অনেক কাজ থাকে, সব কাজ সেরে একটু খিদে পেয়ে যায়, তাই এখন একটু ছাতু গুলিয়ে খেয়ে নেবো আর কি। তো এটা খেলে অনেকক্ষণই থাকতে পারবো, যতক্ষণ না রান্না বান্না হচ্ছে, তারপর তো খাওয়া হবে। তো ততক্ষণ এটা আমি খেয়ে নিই। আর যেহেতু বাবু যায় স্কুলে, সকালবেলা ওকে টিফিন করে দেওয়া হয়, ওই এসে অতটা খাওয়ার জন্য বায়না করে না, যেহেতু একটু রেস্ট নেয়, পেটটা একটু ভরাই থাকে, তারপর বাবু খায়। তো আমি ছাতু গুলিয়ে তারপরে খেয়ে নিচ্ছি আর কি। বাবু আসবে একটু পরে, আমি এখন একটু বসে খেয়ে রেস্ট নিই, এখন চলে যাবো ঘরে, রান্নাঘরে আর কি। তো এদিকে চলছিল খবর, বাংলাদেশের খবর দেখছিল তোমার দাদা ভাই, ওই দেশে অনেক ঝামেলা হচ্ছে, এটা ওটা হচ্ছে, তো সেটাই টিভিতে দেখছিল। আমি ফাইনালি চলে এসেছি রান্নাঘরে। এখন কি রান্না করব না করব সেটাই ভাবছি, আর সবটাই গুছিয়ে নিয়েছি আর কি। তার ভেতরেও আর আলু ভাজা করছি, টমেটো দিয়ে ডাল করব, কচুর লতি রান্না করব, আর ছিল কাঁকরোল, সেই কাঁকরোলটা ভাজা করব। তো আজকে মেনুতে এই ছিল আর কি। তারপর আমি সবটাই ডালটা বসিয়ে দিয়েছি এদিকে, আর ভাজাটা ওদিকে হচ্ছে, আর ভাতটা অলরেডি হয়ে গেছে আমার। তো ভাতটা উপর দিয়ে দিয়েছি। তারপর রান্নাবান্না চলছে এখন। তো রান্নাবান্না শেষের পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো মাঝে একটু ঘুমিয়ে রেস্ট নিয়েছি, তারপর উঠে গেছে, উঠে আবার তোমাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। তো এখন বাবু বলছে মা খিদে পেয়ে গেছে, তো চলো বললাম বাবুকে এখন খেতে দেবো। তো সেই কারণে এখন চলে যাচ্ছি টেবিলের ওখানে, যেখানে খাবার টাবার রাখা আছে। বাবু এই সময়টা আমার ফোনটা ধরে দিয়েছিল, আমি এখন ওর খাবারটা বের নিচ্ছি। তো বাবুকে এখন ভাত মাখিয়ে দিচ্ছি, আমার সোনা খাবে। তো তারপর বিকালটায় পড়ছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, অঝরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু বিকালে ওয়েদারটা ভীষণই ভালো লাগছিল। আর এইরকম বৃষ্টি ভিজতে যে আরও কতই না ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। এখানে যদি বৃষ্টিতে ভিজে শরীর খারাপ করে, কে দেখবে, একটা অন্যরকম একটা সমস্যা। তো বাড়িতে থাকলে অবশ্যই বৃষ্টিতে ভিজতাম, আর দেখি বাড়িতে যদি বৃষ্টি পাই তো ভিজবই, এরকম একটা ইচ্ছাও আছে মনে মনে। তো সবাই দেখি বৃষ্টি ভিজে কত রিলস বানাই করে, কিন্তু কিছুই করার নেই, এখানে সামনেই রাস্তায় তো আর নামা যায় না। তো ওই আশাটা পূরণ হচ্ছে না। বিকালের এই বৃষ্টিটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজ